একটা হার্ড ড্রাইভের মূল্য $600 মিলিয়ন। শুনতে অবাক হচ্ছেন, তাই না? এটা কিন্তু বাস্তব। চলেন পুরোটা শুনি। 2009 সালে যারা আসলে বিটকয়েন মাইনিং করতো তখন কিন্তু ইজি ছিল। আপনি আপনার সিপিইউ দিয়ে বিটকয়েন মাইনিং করতে পারতেন এবং তখন কিন্তু এটা প্রাইস খুবই কম। তখনকার সময়ে যাদের 1000 বিটকয়েন ছিল তারা কিন্তু এখন কি বলবো, কোটিপতি। লাইফ কিন্তু একদম চমৎকার। ঠিক এমনই একজন ব্যক্তি যার নাম জেমস হওয়েলস। তিনি আসলে ইংল্যান্ডের নিউপোর্টের একজন বাসিন্দা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওই সময় কিন্তু তিনিও বিটকয়েন মাইনিং করতেন এবং তার একটা হার্ড ড্রাইভে 8000 বিটকয়েন ছিল। এবং একটা মানুষের তো অনেকগুলো হার্ড ড্রাইভ থাকতেই পারে। তো তার কাছে ওরকম 2টা হার্ড ড্রাইভ ছিল, একটা ছিল নষ্ট আর আরেকটাই এই যে 8000 বিটকয়েন ছিল। তো 2টা হার্ড ড্রাইভ তিনি আসলে একটা ড্রয়ারে রেখে দিয়েছিলেন। পরের দিন যখন গার্বেজের ট্রাক যাচ্ছিল, তার গার্লফ্রেন্ড আসলে ভুলবশত ওই পুরাতনটা নষ্ট ড্রাইভটা না ফেলে দিয়ে যে হার্ড ড্রাইভে 8000 বিটকয়েন ছিল এইটা ফেলে দেয়। তো ধারণা করা হয় যে 1 থেকে 2 দিন পর তিনি বুঝতে পারেন এবং সে ছুটে যায় ওই ল্যান্ডফিল্ডে যেখানে আসলে আবর্জনাগুলো ফেলা হয়। তিনি সেখানে এক্সপ্লোর করার ট্রাই করেন, খুঁজে বের করার ট্রাই করেন, কিন্তু খুব বেশি আসলে তিনি চেষ্টা করেন না, কারণ তখন প্রাইস কম ছিল। এরপরে যখন প্রাইস বাড়তে থাকে, বিশেষ করে 2015-16 সালের শুরুতে তিনি তখন এটা খোঁজার জন্য চেষ্টা চালান। কিন্তু ওই যে ল্যান্ডফিল সিটি কর্পোরেশন এইসব জায়গাগুলো থেকে তাকে নিষেধ করা হয়। তার উপরে একটা বাধা সৃষ্টি করা হয় যে না, এটা করা যাবে না। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে তিনি লিগাল অ্যাকশন নেওয়া শুরু করে। তিনি কোর্টের আশ্রয় নেন যে তাকে জন্য এই এক্সপ্লোরটা করতে দেওয়া হয়, এই পুরো ল্যান্ডফিলটা যেন তাকে এক্সপ্লোর করতে দেওয়া হয়। তো দেখে সে যদি তার হার্ড ড্রাইভটা পেয়েও যায় এই 3-4 বছর পরে, তাহলে কি সে তার বিটকয়েন ফেরত পাবে? তার হার্ড ড্রাইভ কি আসলে ভালো আছে? যাই হোক, সে যেহেতু টেকনিশিয়ান, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার অবশ্যই কোনো না কোনো আইডিয়া আছে যে হার্ড ড্রাইভের কোনো একটা অংশ ভালো থাকলে সে যদি রিকভার করতে পারবে। হ্যাঁ, যারা আসলে হার্ড ড্রাইভ নিয়ে আরও ভালো জানেন তারা ভালো বলতে পারবে। ব্যাক টু দ্য পয়েন্ট, ও যেহেতু সিটি কর্পোরেশন থেকে তার উপরে একটা চাপ সৃষ্টি করা হয়েছে, যেহেতু একটা লিগাল বাধা তারপরে আছে, সে কিন্তু আর ইজিলি এটা খুঁজতে পারতেছে না এবং সে তার আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এবং ডে বাই ডে কিন্তু বিটকয়েনের মূল্য বাড়তেই আছে। এই ডে বাই ডে যখন বিটকয়েনের মূল্য বাড়তেছে, সে তার জব ছেড়ে দিছে, সে তার সমস্ত কাজ অফ করে দিছে এবং তার লাইফের একটাই লক্ষ্য করে নিছে, তার লাইফের একটাই লক্ষ্য, একটাই মোটিভ, একটাই উদ্দেশ্য, ওই ড্রাইভটা খুঁজে বের করা। যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, তার জন্য আরও চ্যালেঞ্জ মোকাবেলা হচ্ছে। ওই ল্যান্ডফিল্ডে কিন্তু আরও পুরাতন হয়ে যাচ্ছে, সেখান থেকে তার হার্ড ড্রাইভটা খুঁজে বের করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সে কিন্তু বসে নাই, সে ইতিমধ্যে একটা এআই টেকনোলজি কোম্পানি, ইনভেস্টার, যারা আসলে ল্যান্ডফিল বিশেষজ্ঞ সেরকম একজন ব্যক্তি, রোবোটিক একটা কোম্পানি, সবার সঙ্গে একটা পার্টনারশিপ করছে। সে $11 মিলিয়ন ইনভেস্ট কালেক্ট করছে তার এই ড্রাইভটা খুঁজে বের করতে যেন সহজ হয়। এই টেকনোলজি দিয়ে যেন সে দ্রুত খুঁজে বের করতে পারে যদি সে পারমিশনটা পেয়ে যায়। এবং ইনভেস্টররা বলছে যে আমরা $11 মিলিয়ন তখনই দিব যখন সিটি কর্পোরেশন থেকে পারমিশনটা পাবেন। তো সে কিন্তু চেষ্টা চালাই যাচ্ছে এবং সে এটাও প্রস্তাব করছে, যদি সে হার্ড ড্রাইভটা পায় এবং সে তার অর্থ রিকভারি করতে পারে, 30% সে নিজে রাখবে, 30% ইনভেস্টরদের দিয়ে দিবে, 10-15% রিকভারি টিমকে দিবে, আর বাকি যে টাকাটা থাকবে সেটা সেই ল্যান্ডফিল সিটি কর্পোরেশনকে দিয়ে দিবে। মানে পুরা প্ল্যান করে ফেলছে। তার জীবনের সমস্ত মোটিভেশন, লক্ষ্য, উদ্দেশ্য এই একটা কাজে ব্যয় করতেছে। কিন্তু দুঃখের সংবাদ, প্রায় আজ 11 বছর বা 12 বছর পরে সিটি কর্পোরেশন থেকে তাকে কিন্তু পারমিশন দেওয়া হয়নি। আইন কিন্তু তার বিপক্ষে গেছে, তবুও কিন্তু সে থেমে থাকেনি, সে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখান থেকে একটা শিক্ষা নেন যে একজন ব্যক্তি তার লক্ষ্য পূরণে হতে পারে, ঠিক আছে, তার যেহেতু অনেক বড় লক্ষ্য, কোটি টাকার জিনিস, লক্ষ্য তো লক্ষ্যই, সে তার লক্ষ্য পূরণে কিন্তু 13 বছর কাজ করে যাচ্ছে এবং তাও কিন্তু সে যে খুঁজে পাবে কিনা, হার্ড ড্রাইভ পেলেও অর্থ রিকভারি করতে পারবে কিনা, সে কিছুই জানে না, তবুও দেখেন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমরা আমাদের স্বপ্ন পূরণে কতটুকু সময় ব্যয় করতেছি। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু স্বপ্ন পূরণে লক্ষ্য স্থির করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, স্বপ্ন পূরণে কাজ করতে পারি না, যেটা মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সারদের ভিতর বেশি হয়ে থাকে। ফ্রিল্যান্সাররা অন্যকে দেখে লাখ টাকা স্বপ্নের বীজ নিজের মনের ভিতর বপন করবে, হাজার হাজার ডলার ইনকাম করার স্বপ্ন দেখবে। ইটস ফাইন যে আসলে কাউকে দেখেই তো অনুপ্রাণিত হব, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, যার গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়েছেন সেও কিন্তু তার স্বপ্ন পূরণে অনেক বেশি ধৈর্যশীল ছিল, অনেক বেশি ডেডিকেটেড ছিল, প্যাশনেট ছিল। একটু খোঁজার ট্রাই করেন। তো আপনাকেও আপনার স্বপ্ন পূরণে, সেটা ফ্রিল্যান্সিং হোক বা লাইফে যে কোনো কিছুই হোক, চেষ্টা চালাতে হবে। চেষ্টার বিকল্প নাই, ধৈর্যের বিকল্প নাই, ডেডিকেশনের বিকল্প নাই। আপনি সব কিছু যদি ইনস্ট্যান্ট পেতে চান, ইনস্ট্যান্ট পৃথিবীতে কোনো কিছুই হয়নি। তো সবাইকে বলবো, যদি স্বপ্ন দেখে থাকেন তো স্বপ্ন পূরণে ধৈর্য ধরে কাজ করুন, তাড়াহুড়া করলে হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।